আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি মচমচে আলু চিপসের রেসিপিটি দেখার জন্য। চিপস খেতে আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করি, আর বাইরের খাবারের মধ্যে বাচ্চাদের সবচেয়ে আকর্ষণীয় খাবারই হচ্ছে চিপস। তাই আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজেই কিভাবে মচমচে আলুর চিপস তৈরি করা যায় সেই সহজ রেসিপিটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে এরকমই নিত্য নতুন সহজ রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের চ্যানেলটির সাথেই থাকবেন। আলু চিপস তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 5টি আলু নিয়েছি, আর আলুটার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে আপনি এখানে ছোট বড় যে কোনো সাইজের আলুই ব্যবহার করতে পারেন। 5টি আলুই আমি বটিতে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। বেশি মোটা করে কাটা যাবে না, জাস্ট এরকম হবে। বেশি মোটা করে কাটলে আলুগুলো ক্রিস্পি হতে পারবে না। কেটে নেওয়া আলুগুলোর মধ্যে আমি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে করে আলুর গায়ে যে কষটা থাকে সেটা দূর হয়ে যায়। এবার আমি চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ করার জন্য। এখন এই পানির মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পানিতে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ জাল করার ফলে পানিতে বলক চলে এসেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে জাস্ট 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এর বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আর যেহেতু সাদা আলুর তুলনায় লাল আলুটা একটু বেশি শক্ত হয়, তাই আমি 2 মিনিট সিদ্ধ করার পরে চুলাটা বন্ধ করে আর 1 মিনিট মতো গরম পানির মধ্যেই রেখে দেব। এবার আমি আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আর সেদ্ধ করা আলুটা আমি আরেকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যাতে করে হলুদের গন্ধটা না থাকে। এখন আমি ছাদের কড়া রোদে একটা কাপড় বিছিয়ে দিয়েছি। তার উপরে আলুগুলো যাতে শুকিয়ে যাওয়ার পর একটার গায়ে একটা লেগে না যায়, সেজন্য একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। আর রোদের তাপমাত্রা যদি খুব বেশি থাকে তাহলে চিপসগুলো এক রোদে শুকিয়ে নেওয়া সম্ভব। যেহেতু এখন রোদের তাপমাত্রাও খুব প্রখর আর আলুটাও খুব পাতলা করে কাটা, সেহেতু আলুটা আমার এক রোদেই শুকিয়ে গেছে। দেখুন চিপসগুলো আমি খুবই সুন্দর করে শুকিয়ে নিয়েছি। আর যেহেতু এখন সাশ্রয় মূল্যে আলু পাওয়া যায়, সেহেতু বেশি করে এই চিপসটা তৈরি করে কোনো এয়ারটাইট বক্সে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখা যায়। এবার আমি চিপসগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, না হলে চিপসগুলো ফুলবে না। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এখন আমি কিছু চিপস দিয়ে দিচ্ছি। আর দেখুন চিপসটা দেওয়ার সাথে সাথেই কত সুন্দর করে ফুলে উঠছে। আর সবগুলো চিপস ফুলে ওঠার সাথে সাথেই তুলে নিতে হবে, না হলে আবার লালচে হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর এই চিপসটা ভাজতে বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, অল্প টাইমে অনেকগুলো চিপস ভাজা হয়ে যায়। আর আলুর এই চিপসটা যদি বানিয়ে সংরক্ষণ করে রাখা যায়, তাহলে বাচ্চাদের বায়না মেটাতে যখন ইচ্ছা তখনই ভেজে দেয়া যায়। আর পটেটো স্বাস্থ্যের জন্যও হেলদিও বটে।
আর ভেজে নেওয়ার পর দেখুন চিপসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ খুবই টেস্টি। আর এই চিপসের টেস্টটা আরও কিছুটা বাড়িয়ে নিতে একটা মশলা তৈরি করে নিতে পারেন। মশলাটা তৈরি করার জন্য আমি ছোট্ট একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ লবণ, তবে লবণের বদলে বিট লবণও দেওয়া যাবে, আর 1/2 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে মিশিয়ে নিলেই মশলাটা রেডি হয়ে যাবে। এখন এই মশলাটা কিছু চিপসের মধ্যে দিয়ে ঝাঁকিয়ে নিলেই চিপসটা আরও বেশি টেস্টি হয়ে যাবে। তবে বাচ্চাদের খাওয়ার সুবিধার্থে এটা নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল খুবই মচমচে আলুর চিপস। তো দেখলে তো বন্ধুরা কত সহজেই চিপস তৈরি করা যায়। খুবই সহজ রেসিপি, খুব সহজেই তৈরি করা যায়, আর মাশাআল্লাহ খেতেও ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা কেমন লাগলো চিপস তৈরির রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলে যাবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন রেসিপি তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয়। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। হাজির হয়ে যাব নেক্সট টাইম কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।